থেকে সরাসরি যমুনার সামনে গিয়ে উনি এই রকম আচরণ করেছেন। কারণ ওনার মতো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে লাঠি হাতে নিয়ে মারাটাকে আমরা সন্দেহজনক চোখে দেখি। অনেকেই বলছেন যে হাদি হত্যার যে বিচার, সেই বিচার নিয়ে, এই বিচারের দাবি নিয়ে এই নির্বাচন বানচাল করতে চায়। আমরা বলবো এই ইন্টারিম আরো ক্ষমতায় থাকার জন্য এই অশিক্ষিত অর্ধশিক্ষিত পুলিশ কনস্টেবলদের দিয়ে সাংবাদিকদের উপর হামলা করিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারপরে তারাই নির্বাচনকে বানচাল করতে চায়। আমাদের যে সহকর্মীর প্রতি যে সকল সহকর্মীর প্রতি হামলা হয়েছে তার সুনির্দিষ্ট বিচার আমরা চাই। পুলিশের এই ন্যাক্কারজনক হামলা কিন্তু আজকে নতুন নয়। আপনারা জানেন যে সাগররুনি থেকে শুরু করে সেই গাজীপুরে তুইন হত্যাকাণ্ড, গণ অভ্যুত্থানের সময় 6 সাংবাদিক হত্যাকাণ্ডের সহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনে কিন্তু পুলিশ সরাসরি জড়িত রয়েছে। এর কোনোটিরই কিন্তু হামলার বিচার হয় নাই এবং পুলিশ যে কাজটি সবসময় করে থাকে তাদেরকে এখান থেকে প্রত্যাহার করা হয়, এখান থেকে আবার অন্য জায়গায় দেওয়া হয়, সেখানে গিয়ে কিন্তু পুলিশ একই ধরনের অপরাধ করে এবং প্রতিটি স্বাধীনতা সেটি চাই এবং রাষ্ট্রের কাছে কাজ করতে গিয়ে আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চাই। গতকাল পুলিশ যে ঘটনাটি ঘটিয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত এবং পিছন থেকে যারা ইন্ধন দিয়েছেন এসি রুমের মধ্যে বসে থেকে, তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রতিটি ঘটনা কিন্তু মিডিয়া এসেছে। অনেকাংশ মিডিয়া গণমাধ্যম কর্মীদের যে এই ধারাবাহিক হামলা, এটি কিন্তু নতুন নয়। সাগররুনি থেকে তুইন হত্যাকাণ্ড, গণ অভ্যুত্থানের সময় 6 জন সাংবাদিককে শহীদ করা হয়েছে। প্রতিটি ঘটনার পিছনে কিন্তু রয়েছে পুলিশ এবং এই পুলিশ বাহিনীর ধারাবাহিক যে সাংবাদিকদেরকে টার্গেট করে হামলা, সেটি কিন্তু নতুন নয়। গতকালকে যে হামলা ঘটনা ঘটেছে, এটি 5ই আগস্টের পর প্রথমবারের মতো এই ধরনের বড় ধরনের পরিকল্পিত এবং টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে। এবং আমরা খুব যেই বিষয়টি সামনে আনতে চাই সেটি হলো, গতকালকে হামলার ঘটনায় এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে কেউই কিন্তু এই ঘটনাটি কিন্তু একেবারে কোনো কথা বলেননি। কারণ কথা বলবেনই বা কেন? 5 দিন পরে কিন্তু তারা রাস্তায় এসে আমাদের সাথে কথা বলতে হবে।